সাবান কিন্তু এটার প্রস্তুতি ছিল, নাইলে কেন দোয়া শিখাবে বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। সুযোগ দিছিলেন, সারাদিন সুযোগ দিতেছেন এই উম্মতকে। নাইলে কোন উম্মতের জন্য তো আল্লাহ বলেন নাই, কোন উম্মতের কিতাবে এই হাদিস পাওয়া যায় না, শুধু আমাদের কিতাবে এই হাদিস পাওয়া যায়। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। রাতের অন্ধকারকে সুযোগ মনে করা যে সারা রাত্র গুনায় ডুবা ছিল, আল্লাহ বলে তোর জন্য সারাদিন হাত প্রসারিত করে আসি। হাতে হাত দিতে দেরি, তোকে বুকে লাগাইতে দেরি করব না। তওবা করতে দেরি, বন্ধু বানাইতে দেরি করব না। ইয়াতুবু ফাআনা হাবিবুহুম। তওবা করতে দেরি, আমি বন্ধু হতে দেরি হবে না। অথচ আদম আলাইহিস সালাম কি বলতেছে? একটা ভুল করলাম, 350 বৎসর কাঁদাইলেন, তারপরে মাফ করলেন। অথচ আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর এরকম কি পীড়িত, এরকম কি ভালোবাসা, এরকম কি মোহাব্বত। রাত্রে সারা রাত্র গুনাহ করবে, সকালবেলা উনি হাত পাইতা বসা আছে যে হাতে হাত দে, তোকে বুকে লাগাই, তওবা কর, আমি বুকে লাগাই। বরং রাত্রেরটা দেখলে তো আরো আশ্চর্য মনে হয়। রাতের এক প্রান্ত পর্যন্ত, এক সময় পর্যন্ত হাত প্রসারিত রাখেন, যে হাতে হাত দিয়া যেন তওবা করে। সেটা হলো 3 ভাগের 1 ভাগ। যখন 3 ভাগের 1 ভাগ চলে যায়, তো নিজেই দুনিয়ার সাদে নাইমা আসে। হুজুরদের সামনে বলতেছি, জানি না মানবে কি মানবে না। আল্লাহ মনে হয় নিজেই সইতে পারেন না, যে হাত দেওয়াটা সইতে পারেন না, বরং প্রথম সাদে আইসা ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির। কে আসিস মাপ চাবি, কে আসিস মাপ চাবি, কে আসিস মাপ চাবি, কে আসিস মাপ চাবি। আমি চলে আসছি, জলদি হাত দে, আমি মাফ করতে দেরি করবো না। সুযোগ তো দিছিলেন, কাজে তো লাগায় না। 80 বৎসরের জন্য তো 1 রাত্রই জরুরি, যথেষ্ট ছিল। 12 মাসের জন্য তো 1 মাসই যথেষ্ট ছিল। তো মোটা কথা হলো মেরে দোস্ত, ভালো মতে বোঝেন, দীর্ঘ সময় পর্যন্ত কথা চলতে থাকবে। 2 শ্রেণী ব্যতীত, পাগল আর বাচ্চা ব্যতীত, জীবন যতটুকুই পাই না কেন, এটাকে যদি দামি বানাইতে চাই, ওই মজার জীবন যদি পাইতে চাই, যেটা 2টা দেখাইলাম, মন যা চাবে তা মিলবে, চোখে যা লাগবে তা আমার হবে। এই 2 মজা দিবে 4 নিয়ামত দিয়া, 4 নিয়ামত দিয়া তারপরে 2 মজা দিবে। নিয়ামত আগে 4টা দিবে, তারপরে মজার জিনিস 2টা দিবে, যেন মজা কোনোদিন না ফুরায়, স্বাদ যেন কোনোদিন না ফুরায়। এই জন্যই জান্নাতে 4টা নিয়ামত দিবে চিরদিনের জন্য। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত, কোনোদিন মউত হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, যৌবন, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। এই 4 নিয়ামত দেওয়ার পরে 2টা মজা দিবে।
যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটা কার হবে? বলো না যুবক, কার হবে? আমার। আজকে বেশি দেখলে জুতা দেখায়, ওইখানে জুতা দেখাবে না। চোখে লাগতে দেরি, তোমার বুকে লাগতে দেরি করবে না। এই জন্য চলো আল্লাহর হুকুমের উপরে উঠি। আর আল্লাহর হুকুম সাধ্যের বাহিরে না। বললাম না, দুনিয়ার এরকম কোন সিজন নাই এক সিজন কামায়া 83 বছর খাবে, এরকম কোন সিজন দুনিয়াতে নাই। কিন্তু আল্লাহর হুকুমের ভিতরে এই সিজন আছে। লাইলাতুল কদর ধরতে পারলে 83 বছরের রিকভারি করার পরেও 4 মাস হাতে থেকে যাবে। ওই পাওনাই যদি জান্নাতে পাওয়া যায় তাইলে কোটি লাল আর কিছু জীবনভর প্রয়োজন হবে না। এই জন্য আসেন আল্লাহর হুকুমকে গলা লাগাই। আর আল্লাহর হুকুমের ভিতরে সবচেয়ে বড় হুকুম যেটা, আচ্ছা বলেন তো একটা কথা, সোনার গায়ের ধনী লোকেরা কি সোনার গায়ে থাকে? কই থাকে? হ্যাঁ, ঢাকা কই? বস্তিতে কই? কোন জায়গায়? দুলশান, বনানী, ধানমন্ডি, ঠিক না? আরো যদি পয়সা হয় আমেরিকা। হ্যাঁ না, উত্তরা তো নিচে, গুলশানের চেয়ে নিচে না। আরো বেশি পয়সা হইলে কোথায়? আমেরিকা, ঠিক না? যায় কি করে? বাড়ি বানায়, ঠিক না? আরামে থাকার জন্য, সুখে থাকার জন্য, ঠিক না? হ্যাঁ, আল্লাহ কি গরিব? গরিব? সত্য আল্লাহ গরিব? হ্যাঁ, গরিব না হলে আপনার গ্রামে নিজের ঘরটা দিল কি লেগা? গুলশানে দিত, বনানী দিত, ধানমন্ডি দিত, বারিদারা দিত, বসুন্ধরা দিত, আমেরিকা দিত, আপনার গ্রামে দিল কেন? কেন দিল আপনার গ্রামে? গড়টা কেন আপনার এলাকায় দিল এটা বলেন। আপনারে গড়টা কেন দিল আপনার গ্রামে? চরে কেন দিল? গ্রামে কেন দিল? পাহাড়ে কেন দিল? জঙ্গলে কেন দিল? প্রত্যেক মহল্লায় মহল্লায় কেন দিল? আল্লাহ এই জন্য দিল যে আপনি যেন 2 কদম দিয়েই মজা লুটা নিতে পারেন। 2 কদম দিয়েই যেন আপনি 2 কদম দিয়েই যেন আপনি জান্নাত নিতে পারেন। 2 কদম দিয়েই যেন আপনি জীবনের মজাটা লুটা নিতে পারেন। কারণ হাদিসে আছে, মান জাআলা বাইতাল্লাহি বাইতাহু কাফফালাল্লাহু লাহু রাহা। তারপরে আছে রহমা। আল্লাহ বলেন, তুই আমার ঘরে যত বেশি আসবি তোর সুখের দায়িত্বভার আমি তত বেশি নিব। জান্নাতের চাবি তোর হাতে উঠায় নি। আপনার যেন কষ্ট না হয়, দূরে যেন হাঁটতে না হয়, দূরে যেন যাইতে না হয়, এই জন্য প্রত্যেক মহল্লায় মহল্লায় আল্লাহ নিজের ঘর বানায় দিছেন। এমনকি কোনো কি বলে কন্ডিশনও দেন নাই যে আমার ঘর বিল্ডিং না হইলে চলবো না। এতটুক পর্যন্ত কন্ডিশন দিছেন, খালি তুই জায়গাটা নির্ধারিত করা, চারদিকে 4টা সুতা লাগায়া একটা জায়নামাজ লাগায়া দিয়ে নামাজ পড়া শুরু করলি আমি মেনে নিব। কোনো কন্ডিশন দেন নাই। অথচ বলেন কয়জনের নামাজ পড়ি? হ্যাঁ, 90% জন নামাজ পড়ে না। আমি বললে তো মানবেন না, কিন্তু সত্য এটাই।
মসজিদ চিৎকার দিতেছে, আল্লাহ মুসল্লি নাই। তোর ঘর এরকম জঙ্গলে রেখা দিলি, তোর ঘর এরকম গ্রামে রেখা দিলি, নামাজি তো নাই, মুসল্লি তো নাই। মসজিদ চিৎকার দিতেছে, চিৎকার, জমিন চিৎকার দিতেছে, আল্লাহ তুই আমাকে অনুমতি দেস না। পেশাব করে, পায়খানা করে, পাইলিং করে, সাইলিং করে, বিল্ডিং করে, সিলিং করে সব মাইনা নিতেছি, মালিক 24 ঘন্টার নাফরমানি মানি তো মানি কি কইরা? শুধু নাফরমানি তো না, তুই ডাকিস তারপরও তো আসে না, তারপরও তো নামাজ পড়ে না, আমি এটা মাইনা নেই তো নেই কি কইরা? এই জন্যই তো হাদিসে আছে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, সাইজ করি। আসেন তওবা করি, আল্লাহর হুকুম মানার মৌসুম সামনে আসতেছে। ইচ্ছা করলে পুরো জীবন রিকভারি করা যায়, এক রমজান দিয়া অতীতের সমস্ত ফরজ সুন্নাত রিকভারি করা যায়। আসেন আজকের থেকে তওবা করে প্রতিজ্ঞা করি, যদি জীবনের স্বাদ নিতে চান, মজা নিতে চান, এনজয় করতে চান, আর যদি তা না চান তাহলে যেরকম আছেন চলতে থাকবে, জীবনের প্রদীপ নিভা যাবে। কিন্তু সত্য এটা, প্রত্যেকটা লবণের দানার হিসাব দিতে হবে। কেননা বুক করতেছি আল্লাহটা, করবেন তওবা? কে কে করব দেখি, তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন। কমসে কম 3টা কামের অভ্যাস করেন, ডেলি 2 বেলা আল্লাহর কাছে তওবা করেন। ঘুমানোর আগে পাওয়া যাবে এই সোনার গায়ে বহুত মহিলা এখনো আঁচল দিয়ে চোখের পানি মুছে, আর দেখা হইলেই বলে লোকটা ঘুমাইলো আর উঠলো না। বাবা পাওয়া যাবে যে চোখের পানি মুছে আর বলে ছেলেটা ঘুমাইলো আর উঠলো না। সন্তান পাওয়া যাবে চিৎকার দেয়, বাবা ঘুমাইলো আর উঠলো না। বিদায় ঘুমের আগে ডেলি আল্লাহর কাছে হাত দুটা উঠায়া ঘুমান। শুধু মুখ দিয়ে এতটুকু বলেন, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবেন না? ঘুমের থেকে উঠে তওবা করেন, হতে পারে সূর্যটা ডোবা নাও দেখতে পারে। তৃতীয়, আজকের থেকে কোরআনটাকে ডেলি একবার চুমা দেন। এইখানে লোক আছে কবে কোরআন ছুঁয়া দেখছে বলতে পারবে না, নাই? কোরআনটাকে ডেলি একটা চুমা দেন, আর আজকের থেকে মসজিদটা ঘুরা দেন। এই 3টা কাম যদি মুসলমান করতে পারে, তাহলে আমার বিশ্বাস পুরানো ঐতিহ্য আবার ফিরা পাবো। আর নাইলে শুধু চিৎকারই দিতে থাকবো। হইতে পারে একদিন আল্লাহ আমাদেরকে ধাক্কা দিয়ে সরায়া দিবে, ধাক্কা দিয়ে সরায়া দিবে আমাদেরকে, সরায়া দিয়া আরেক দলকে আমাদের জায়গায় আইনা বসায়া দিবে।